ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন এবং পটুয়াখালীর কলাপাড়াতে রয়েছেন জসিম পারভেজ। শুরুতে আমরা বরগুনার পরিস্থিতি জানতে চাই। সুজন, সৃষ্ট লঘুচাপটি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? রোশন, আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি রয়েছি বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকায় এবং এখন আমরা দেখতে পেয়েছি অর্থাৎ এই 10 থেকে 15 মিনিট আগেও কিন্তু এই জায়গাটিতে পানি ছিল না, কিন্তু এখন কিন্তু জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয়রা যেমনটি জানিয়েছে যে গতকাল এবং আজকে এই 2 দিনে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ফিট পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকেও 2.5 ফিট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরাও কিন্তু দেখতে পেয়েছি যে এখানে পানিতে কিন্তু এই যে বড়ইতলা ফেরিঘাটের যে গ্যাংওয়ে সেটি কিন্তু তলিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে নদীর পানি বৃদ্ধি পাওয়া, বিশেষ করে পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু এই নদীর পাশে যেসব বেড়িবাঁধের বাইরে যেসব মানুষজন বসবাস করে, যাদের বসত বাড়ি রয়েছে, সেই সব বসত বাড়ি কিন্তু তলিয়ে যায় এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং তারপর থেকে কিন্তু বরগুনার যারা জেলে রয়েছে, বিশেষ করে সমুদ্রে কিন্তু এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে এবং এই ইলিশের ভরা মৌসুমে কিন্তু মূলত সমুদ্রে অবস্থান নেয় হাজার হাজার ট্রলার। তাদেরকেও কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই যে বিষখালী নদীর পানি কিন্তু 2 থেকে 2.5 ফিট বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই যে বেড়িবাঁধের বাইরে এবং ভেতরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে এবং আমরা এর আগেও দেখতে পেয়েছি, গত বছর কিংবা তারও আগেও কিন্তু দেখতে পেয়েছি 4 থেকে 5 ফিট পানি বৃদ্ধি পেলেই কিন্তু বরগুনার বেশিরভাগ যে বেড়িবাঁধ রয়েছে সেই সব বেড়িবাঁধ কিন্তু ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে বরগুনা জেলায় কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন কবলিত এবং 14 কিলোমিটার কিন্তু অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। অর্থাৎ এই 14 কিলোমিটার বেড়িবাঁধ নিয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা এই স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বেশ চিন্তিত থাকে। তারা কিন্তু বলছেন যে এই বেড়িবাঁধগুলো কিন্তু অরক্ষিত, যার কারণে পানি বেশি বৃদ্ধি পেলে কিন্তু এইসব বেড়িবাঁধ ভেঙে কিংবা উপচে কিন্তু পানি লোকালয়ে ঢুকে কিন্তু মাছের খামার, বসতবাড়ি সহ গবাদি পশু নিয়ে কিন্তু তারা বেশ চিন্তিত থাকেন এবং তারাও কিন্তু বলছেন যে এই বৈরী আবহাওয়া, বিশেষ করে এই প্রতি বছরই কিন্তু এই বন্যার পরে কিন্তু বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, সেটি কিন্তু 1 বছরও টিকছে না, যার কারণে কিন্তু তাদের কিন্তু আতঙ্ক কিংবা জানমাল নিয়ে যে সব শঙ্কার মধ্যে থাকতে হয় সেটি কিন্তু প্রতি বছরই থাকতে হয়। তারা কিন্তু দাবি করছে যে বেড়িবাঁধগুলো স্থায়ী মেরামত, বিশেষ করে কিন্তু ব্লক কিংবা জিও ব্যাগ ফেলে যাতে এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয় সেটি কিন্তু তারা বারবারই আবেদন করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে বৃষ্টি হচ্ছে মুষলধারে এবং এই বৃষ্টির পানি কিন্তু একে কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পানির মাত্রাটা কিন্তু আরও বেশি বাড়বে বলে কিন্তু এখানের স্থানীয়রাও কিন্তু জানিয়েছে। অন্যদিকে কিন্তু জেলেরা কিন্তু সব থেকে বেশি বেকায়দায় পড়েছে, অর্থাৎ আর্থিকভাবে লোকসানের যে সংখ্যা সেটি কিন্তু বারবারই তারা উল্লেখ করেছে এবং তারা কিন্তু বলছে যে দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাও কিন্তু শেষ হয়েছে গত মাসে এবং তারপর থেকে কিন্তু এই 2টি পরপর বৈরী আবহাওয়ায় এবং এই যে সতর্ক সংকেতে কিন্তু তারাও কিন্তু বেশ লোকসানে পড়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আমরা বরগুনায় দেখছিলাম যে লঘু চাপের কারণে আসলে এখনো বৃষ্টি হচ্ছে এবং নদ নদীর পানীয় বৃদ্ধির একটা শঙ্কা রয়েছে। জসিম, পটুয়াখালীর কি অবস্থা? লঘুচাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বাড়ছে কিনা, জেলেদের মাছ ধরার পরিস্থিতি কি দেখছেন? রোশন, আসলে কিন্তু এখন কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আর মেঘে মেঘে বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাত এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কিন্তু সমুদ্র নদ নদীর পানি ফুসে উঠেছে আর এর সঙ্গে আরও যোগ দিয়েছে অমাবস্যার প্রভাব। এই দুয়ের সমন্বয়ে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বঙ্গোপসাগরের সকল প্রকারের মাছ ধরার ট্রলার তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে ইতিমধ্যেই রাঙাবালি, কলাপাড়া সহ বিভিন্ন যে পোতাশ্রয় রয়েছে সে সকল পোতাশ্রয়ে তারা নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। আর গত
2 দিন ধরেই তারা কিন্তু অবস্থান করছে। এছাড়া যে নদীতে যে ক্ষুদ্র জেলে রয়েছে তারা কিন্তু মাছ শিকার করলেও যখন সমুদ্র এবং নদ নদী উত্তাল হয় তখন কিন্তু তারা মাছ শিকার করতে পারছেন না। এক কথা বলা যায় যে পুরোপুরি মাছ শিকার বন্ধ রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আর এখানকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর আমরা এখানকার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি যে বেড়িবাঁধের বাইরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতি কিন্তু প্লাবিত হচ্ছে দফায় দফায়। প্রতি জোয়ারেই প্রায় নদ নদীর পানি স্বাভাবিক জোয়ার হচ্ছে 3 থেকে 4 ফুট পানি বেড়ে যাচ্ছে। এখনও কিন্তু আন্ধারমানিক নদে আপনি দেখতেই পাচ্ছেন জোয়ার শুরু হয়েছে, ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। পানি তীর নদীর যে তীর সেগুলো প্লাবিত হয়ে গেছে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থায় মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে জোয়ারের পানির কারণে। আর আপনাকে আরও জানিয়ে রাখি যে এই বৈরী আবহাওয়ায় ধারাবাহিক বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু কৃষকদের সবজি ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে আছে এবং এছাড়াও যে আমন ধান বীজতলা সেটি যদি আর 2-1 দিন যদি এরকম বৈরী আবহাওয়া থাকে তাহলে সেই দ্বিতীয় দফার যে বীজতলা সেটিও নষ্ট হওয়ার শঙ্কার কথা জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা। এই ছিল আমার কাছে সবশেষ। রওশন।